জামালপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইউনিভার্সিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন। জামালপুরে জমির মালিকানা নিয়ে তথ্য পরিবেশনের অভিযোগ করেছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 25 আগস্ট রবিবার দুপুরে শহরের নওভাঙ্গা চরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস চত্বরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর জাওয়াদুল হক, রেজিস্ট্রার গোলাম মাওলা ও আইন বিভাগের চেয়ারম্যান আবুল হাসনাত ইবনে আবেদিন। কয়টা প্লটের কত শতাংশ জমি আপনি ক্রয় করেন নাই সেটা সুনির্দিষ্টভাবে আমরা জানতে চাই। পাশে এসে দাঁড়িয়েছেন, ইন ফিউচার আমাদের ভার্সিটি ডেভেলপ করা যায় সে বিষয়ে আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনাদের আমরা পাশে চাই। ধন্যবাদ সবাইকে। মানে বিশ্ববিদ্যালয়ে মার্জিনালি চান্স পাচ্ছে না, ওই ধরনের ছাত্রদের আমরা অত্যন্ত কম পয়সায় পড়াচ্ছি। এত কম পয়সায় কোথাও পড়ানো যায় না। আর আমাদের এখানে পয়সা আমাদের যে দেখবেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পড়াশোনা করানো হয়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অভিযোগ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব ইউনিভার্সিটির জন্য শহরের নওভাঙ্গা চরে মোট 45 নম্বর দাগে 16.5 একর জমি 99 বছরের জন্য লিজ ও প্রায় 9 একর জমি সাব কবলা দলিল মূলে ক্রয় করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ চলছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল বিশেষ মহলের প্ররোচনায় এই জমি নিয়ে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার বন্ধের দাবিতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের জোরদার দাবি জানায়। এদিকে যারা ক্যাম্পাসের ভিতরে জমির দাবি করেছে তাদেরকে নিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিকট যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন। ফলে আপনি যেটা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার সাথে কথা বলার একটা আগ্রহ আছে।